ফাঁকা যাবে, যান ফাঁকা যাবে, যান না আসলে রাতে আসলে সমস্যা না, দেখছি অসুবিধা না। এটা হচ্ছে নওগাঁ জেলা না? না, বগুড়া জেলা। বগুড়া জেলা? বগুড়া জেলা, নওগাঁ নদী পার হয়। ও আচ্ছা, বগুড়া জেলা। তার হচ্ছে বগুড়া জেলা আদমদীঘি উপজেলা, আদমদীঘি থানা, আদমদীঘি উপজেলা। ছাতিয়ান গ্রামে আসছি। এখানে ভাই হলো দেশি মুরগির খামার করবে আর কি, আকরাম ভাই। তো আমার চ্যানেলে নিয়মিত উনি ভিডিওগুলো দেখে। আর আমি যেহেতু নওগাঁতে থাকি, তো সব কিছু মিলেই ভাইকে একটু সময় দেওয়ার জন্য আসলাম। ভাই আসলে যে প্ল্যানটা করছে ওইগুলো আজকে বোঝার চেষ্টা করব, যে আসলে জায়গাটা কি ধরনের মুরগি দিয়ে শুরু করা যায় ব্যবসাটা, যেহেতু উনি পোলট্রি সেক্টরে বা পোলট্রি ফার্মিংয়ে আসতে চাচ্ছে। এই পোলট্রি ফার্মিংটা একটা আইডিয়া দেওয়ার জন্য আসলাম। তো আশা করি আপনাদেরকে সেই আইডিয়াগুলো শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, যেহেতু ভাইটা আছে, মানে আমার ছেলে ভাই আছে। তো আমরা প্রথমে আমরা দেখবো যে কোন জায়গায় আপনি বিজনেসটা শুরু করতে চাচ্ছেন। আমরা বিজনেসটা শুরু ফার্স্ট ওখান থেকে, তারপর সেকেন্ড টাইমে যাই মোটামুটি পাইলট হিসেবে এটা পাইলট। হ্যাঁ, পাইলট হিসাবে। আচ্ছা, প্রথমে আমরা এটা আগে দেখি। এটা আমরা আচ্ছা, আপনার প্ল্যানটা একটু বলেন তো দেখি। ওইটা কার সাথে? ওটা আরেকটা ভাই লাগে আর কি সম্পর্কে। আচ্ছা, আপনি একটু আমাকে বলুন তো আপনার প্ল্যানটা কি, মানে আইডিয়াটা একটু বলুন, তাহলে আমার বলতে সুবিধা হবে। মানে দেশি মুরগি দিয়ে আমার প্ল্যান। হ্যাঁ, দেশি মুরগি দিয়ে আমার প্ল্যান। মানে কতগুলো দিয়ে শুরু করবে? ফার্স্ট প্রাইমারিতে পাইলট রানে কতটুকু দেওয়া সম্ভব সেটা দিয়ে 10-20টা আপনার। আমরা এখন 0 পজিশনে আছি। মানে 0 পজিশনে ওইটাকে আপনারা কমার্শিয়ালি নিচ্ছেন? কমার্শিয়ালে নিব। হ্যাঁ, আচ্ছা, আমি শুরুতে একটা বলি। আমি কিন্তু মোটামুটি আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমার মোটামুটি দেখা হয়ে গেছে। জায়গাটা পারফেক্ট জায়গা, একটা মানে খুব ন্যাচারাল একটা পরিবেশ আছে। কিন্তু আপনার এটা কি আবদ্ধ অবস্থায় করতে যাচ্ছেন নাকি হচ্ছে ছেড়ে দিবেন? আবদ্ধ অবস্থায় ভিতরে থাকবে। ভিতরে থাকতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? সামনে জায়গায় মানে এইটুকু জায়গাতে ছেড়ে দেওয়া থাকবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া থাকতে পারে। মোটরের মতো করে নেটটা দেন না? হ্যাঁ, সেইভাবে দিয়ে এখানে ছেড়ে দিন। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে মানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়া হবে, প্রয়োজন হলে ছেড়ে দেওয়া হবে, না হলে ভিতরে এখানে থাকবে। হ্যাঁ, রাতে এখানেই থাকবে। এখানেই থাকবে। জায়গাটা ভালো। ওই জায়গা আরো বাড়ানো যাবে। পাশে মনে করো যে জায়গা খালি সামনেটা ভালো আছে। ওটা আমার ভাই। আপনার সাথে কি কথা বলতাম? মানে প্রথম ফোনটা উনি দিত না? হ্যাঁ, যেহেতু আপনি কমার্শিয়ালি আগাতে চাচ্ছেন, কমার্শিয়াল দেশি মুরগি কমার্শিয়ালি কিন্তু মানে শুরুতেই কিন্তু বলে রাখি যে দেশি মুরগি কিন্তু কমার্শিয়াল মুরগি। হ্যাঁ, দেশি মুরগি কিন্তু কমার্শিয়াল মুরগি। আচ্ছা, কিন্তু আপনি এটাকে পারিবারিক এবং আধা বাণিজ্যিক আকারে আপনি করতে পারবেন। বাণিজ্যিক বলতে কিরকম? মানে দেখা গেছে যে আমি দেশি মুরগিকে যদি বাণিজ্যিক বলি, তাহলে সেটা হবে 500-র উপরে। 500-র উপরে? হ্যাঁ, 500 বাণিজ্যিক করতে গেলে 500-র উপরে নিতে হবে। 500, 1500, 1000, 2000 যা আছে, মানে 500-র উপরে যদি দেশি মুরগি থাকে তাহলে ওটাকে ফুললি কমার্শিয়াল, যেটা একবারে লস প্রোডাক্ট। না, ওইভাবে না, যাতে ওইভাবে আমি যেতে চাচ্ছি না। কিন্তু আধা বাণিজ্যিক বলতে ধরেন যে আপনার প্যারেন্টস সর্বনিম্ন 80টা, সর্বোচ্চ আপনার 150টা থাকছে। হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে 150টা আপনি প্যারেন্টস করতে পারেন। ডিম পাড়া মুরগি সর্বোচ্চ 150। পাশাপাশি হলো কিছু থাকলো মাংসের জন্য আপনি রেখে দিলেন, যেটা আপনি বলেন যে ছেড়ে দেওয়া থাকবে। এগুলো মুরগিগুলোকে আপনারা উৎপাদন চক্র বলে। হ্যাঁ, উৎপাদন সার্কেল একটা। ডিম আসবে, একটা হেচিং মেশিন থাকবে, ডিম ফুটাবেন, বাচ্চাগুলো বড় হবে, বাচ্চা বিক্রি করবেন, বাড়ন্ত মুরগি বিক্রি করবেন, রেডি মুরগি বিক্রি করবেন, মার্কেটটা আপনি ধরতে পারবেন। এখন আপনি কি করলেন, সব মুরগিগুলোর মাংস রেডি করলেন, আর ওই সাইডে দেখেন মুরগি খামার হচ্ছে। এটা সোনালী মুরগি না ভাই, এটা ব্রয়লার মুরগি না। যে আপনি ট্রাক আসলে আপনি সব মুরগি ঢুকে দিলেন, আপনি দাম চলে যান। দেশি মুরগি আপনি 300 টাকা বিক্রি করতে পারবেন এভাবে করে। এই জন্য আপনাকে এটাকে কি করতে হবে, আপনি যে জায়গাটা ঠিক জায়গা অনুযায়ী কিন্তু আপনাকে মেপিংটা করতে হবে। এই জন্য আমি কেন বললাম, কারণ আপনার যেহেতু এখানে একটা ইনভেস্ট আছে কিনা অবশ্যই। তো এটা যদি আপনি করতে চান, যেটা পাইলটিং, আমি পাইলটিং একটু পরে দেখবো। হ্যাঁ, এখানে আপনি কত বাই কত আছে একটু ভাষা বলো তো? 111 ফিট আছে, অ্যারাউন্ড 111 স্কয়ার ফিট। 111 স্কয়ার ফিট।
2 ফিট করে লাগে মনে একটা মুরগি না দেশি মুরগি কত লাগে না। আপনি এখানে ধরেন যে 90 বলি, মোটামুটি আপনি সর্বোচ্চ 100 থেকে 110টা রাখতে পারবেন এর মধ্যে। 100 থেকে 110টা হলে মোটামুটি একটা জায়গাটা খুব একটা ঘন হবে না, আবার খুব একটা মানে পাতলা হবে না, হ্যাঁ, মিডিয়াম সাইজে থাকবে। তবে দেশি মুরগি আপনি এখানে আমার মনে হয় প্যারেন্টস যেহেতু থাকবে, যেহেতু আপনি বলছেন জিনিস ছেড়ে দেবেন, রাতের বেলা এখানে থাকলো, দিনের বেলা ওখানে বিচরণ করলো, তারপর হচ্ছে ওখানেই থাকবে, এখানেও থাকবে, সন্ধ্যাটা উঠে গেল। তাহলে মোটামুটি আপনি এখানে 100 থেকে 110টা বা সর্বোচ্চ 20টা 120টা, ওটাই অনেক দেশি মুরগি বেশি আমরা ইনশাআল্লাহ ওটা 110 থেকে 120টা করতে পারবেন যদি মুরগিগুলো দিনের সময় ছাড়া দেওয়া থাকে। হ্যাঁ, দিনের সময় ছাড়া দেওয়া থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। এখানে আমি আর আবদ্ধভাবে যদি রাখা হয় ভিতরেই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 110 বর্গ ফুট। এখানে আমি 0.9 যদি ভাগ করি তাহলে মোটামুটি সাফিসিয়েন্ট, যেহেতু মুরগিগুলো বাইরে থাকবে। তারপর হচ্ছে ঘুরে ফিরে কিন্তু তুমি বললো না 1.5 স্কোয়ার ফিট, তাহলে ঘুরে ফিরে 1.5 থেকে 2 স্কোয়ার ফিট যেটা আমি আপনাদেরকে বলি যে ফ্রি রেঞ্জিং যদি হয় বা আধা নিবিড় হয়, তাহলে একটা মুরগির জায়গা লাগবে হচ্ছে 1.5 থেকে 2, যেটা আমি সব জায়গায় বলি। যদি ফ্রি রেঞ্জিং হয় বা হচ্ছে আধা নিবিড় হয়। এখন আমি ঘরের ডিজাইনটা বলবো। ঘরের ডিজাইনটা মোটামুটি ওকে। হ্যাঁ ওকে, হ্যাঁ, কি কি করতে হবে, কিভাবে আগাইতে হবে, আমি একটু ঘুরে যাই। তো প্রাইমারি যেহেতু আমরা আগাচ্ছি, আমি আপনাকে বলবো উপরে যা আছে এভাবে থাকে। আমার মনে হয় না যে এখানে গরমের সময় খুব সমস্যা হবে, কারণ কি চারদিকে কিন্তু গাছপালা আছে। হ্যাঁ, গরমের সময় সমস্যা হবে না। আর শীতের সময় পশ্চিমা বাতাসও কিন্তু সরাসরি আসবে না। আপনি হচ্ছে জাস্ট একটা আইডিয়া, যেহেতু ফাঁকা জায়গা, হ্যাঁ চারদিকে ফাঁকা জায়গা, আপনি 2 ফিট 1 2 3 বা কিছু একটা, মানে 1 ফিট 2 ফিট 2.5 ফিট, আপনি সর্বোচ্চ 2.5 ফিট পর্যন্ত। যেহেতু ফাঁকা জায়গা তো এখানে গ্যাস হওয়ার খুব একটা সুযোগ থাকবে না। যদি অ্যারাউন্ড চারদিকে যদি 5 লাইন থাকতো তাহলে গ্যাস কিন্তু হওয়ার সুযোগ থাকবে, কারণ বাতাসটা পাস হচ্ছে। আপনি এখানে 2 থেকে 2.5 ফিট উচ্চতায় মাটির নিচ থেকে আপনি টিন দিতে পারেন। টিন, হ্যাঁ, অল্প খরচে যাতে অল্প খরচে টিন দিতে পারেন। আর 2.5 ফিট, হ্যাঁ, আর বেশি খরচ করতে না। হ্যাঁ, এই পর্যন্ত আপনি টিনটা দিলেন। হ্যাঁ, 2 টিন বা নেট দিলাম, ওই যেটা নেট দিলে হবে না। আপনি রাইট, হ্যাঁ, ওটাও নেট দিতে পারেন, কারণ নেট দিলে আবার দেখা গেছে যে অনেক সময় বিজি বা শিয়াল বা কুকুর এসে মুখ লাগাবে। হ্যাঁ, মোরা মুরগি একটা খেয়ে আসছে, সে মুখ লাগাবে, টিনটাই দিয়ে দিলাম। যদি মোরা মুরগি খেয়ে এসে যদি মুখ লাগায়, তাহলে মুরগিটা কিন্তু হয়ে থাকবে, ভাইরাস কিন্তু খুব দ্রুত সরাই দেবে। এই জন্য এই পর্যন্ত দিবেন। যদি তিনটাই শিয়াল বা বিড়াল যদি আসে, ওরা কিন্তু ভিতরে পাবে না। আর ওই সাইড দিয়ে একটা পাতলা একটা নেট দিয়ে দিবেন। হ্যাঁ, মানে যেটাতে 1 ইঞ্চি মানে একটা আঙুল যে নেটগুলো আছে, ওটা মানে 2 ফিট দিয়ে চারদিকে আপনি নেট করে দিবেন। এখান থেকে 2 ফিট দিবেন, এখান থেকে আপনি হচ্ছে ওই যে পাতলা লাল নেটটা ওইটা দিয়ে দিলাম। এটা এখান থেকে পুরো দেখা ওটা একবারে আপনি এই ঠিক করে একবারে পুরোটাই দিয়ে দিবেন। হ্যাঁ, এই নেটিংটা এটা করবেন। আর উপরে যা আছে, যে উপরে যে বাঁশগুলো আছে, এটা এভাবে থাকবে। যদি মুরগি উপরে থাকে, এটা আপনার জন্য দেশি মুরগি যত উপরে থাকবে, প্রথম একটা মুরগি তার লম্বায় কম হয়, 2 নম্বর হচ্ছে তার পড়াশোনা হয় যত উপরে থাকে, লাফালাফি করবে ভালো। রাইট, তাহলে আপনি কিন্তু এখানে দিবেন। হ্যাঁ, আপনার ছুটি আছে, আপনি কি করবেন জানেন? আমি আমার খামারটা দেখছেন তো ভিডিওটা? হ্যাঁ, দেখছি। এই যে এখান থেকে একটা বাঁশ দিয়ে দিবেন, ওখান থেকে এই উচ্চতা এখানে একটা বাঁশ দিবেন, মুরগি বসে থাকতে পারে। হ্যাঁ, আর মাঝে মাঝে এখান থেকে একটু সিঁড়ির মতো করে দিবেন। হ্যাঁ, দিয়ে দিতে পারছি। এইভাবে সিঁড়ি দিবেন, মানে যেখানে বাঁশ দিলেন না, এখানে বাঁশ দিলেন, এখানে একটা সিঁড়ি দিবেন, এভাবে একটা সিঁড়ি করে দিবেন। যদি সম্ভব হয় তাহলে এই দিক থেকে সিঁড়ি করে দিতে পারেন। আপনার দুই দিক থেকে মুরগির প্লেগ্রাউন্ডের মতো একটা করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি জায়গাটা আমি যদি একটু ফাঁকা রাখি, হ্যাঁ, একটু ফাঁকা রেখে আপনি এভাবে করে দিবেন সিঁড়ি, তাহলে মুরগিগুলো কিন্তু দেখেন জায়গা কিন্তু কতটুকু পাচ্ছে, আরো বেশি পাচ্ছে, তাহলে উপরে উঠতেছে, নামতেছে। আপনি এখানে কি করলেন, যদি সম্ভব হয় এখান থেকে একটা খুঁটি দিলেন। হ্যাঁ, এখানে একটা খুঁটি দিলেন, দিয়ে ওই যে মাটির যে পাত্রগুলো আছে, মানে ক্যারেটগুলো দিলেন, ওই ক্যারেটগুলো আপনি হচ্ছে মিডলে দিয়ে দিবেন। কিসের কথা বলেন? ডিম পাড়া। আপনি ক্যারেটগুলো আবার ডাইরেক্টলি 1 ফিট বা হাফ ফিট উপরে দিয়ে দিলাম। ক্যারেটগুলো একবারে এই পর্যন্ত দিবেন। তাহলে মোটামুটি কিন্তু আপনার ঘরটা কিন্তু রেডি হয়ে আছে। আপনি জাস্ট রেডি তার ইয়ার দিলেন, রেডি। ওকে, এবার লিটার দেওয়া লাগবে না ভাই? না, কিছু লিটার মানে ঘুরা টুরা দেয় ওরা দেয়। এখানে যেটা রাইট, ভালো একটা প্রশ্ন। এখানে যেটা করবেন,
এখানে বালু হচ্ছে 2 ট্রাকের মতো, বা হচ্ছে বিট বালু যেটা বিট বালু, ওই বিট বালু ছেড়ে বিট বাড়ি দিয়ে একটু বিট বালু ছেড়ে দিবেন। বছরে হচ্ছে 2 বার, 6 মাস পর পর এটা কি করবেন, যদি সম্ভব হয় এটা তেল দিবেন। বুঝতে পারছি। এখানে মানে বিছনা হিসেবে কারণ দেশি মুরগির তো লিটার দেবে, মুরগি থাকবে বালুর মধ্যে থাকবে, মাটিতে থাকবে, সোয়েল টাচ থাকবে। সোয়েল টাচ থাকলে তার মুরগির যে সাদা অংশটা থাকে, সাদা অংশ থাকে না, এই সাংক্রিজন বলা হয়। এই সাংক্রিজনটা যত তোমার ভালো থাকবে, মানে সোয়েল টাচ পেলে সাংক্রিজনটা কিন্তু ন্যাচারাল একটা তার আকারটা ফুটে ওঠে। তো মোটামুটি কিন্তু এই জায়গাটা ওকে চারদিকে শুধু নেট দিবেন, আমার মনে হয় এটা পারফেক্ট। গুড। আর যদি প্যাঁচ করেন তাহলে তো ওই সিস্টেমে করে আগালেন। আর বাড়তি যেগুলো মুরগি থাকে ফ্রেন্সের বাড়তি ওগুলো তারপর প্রত্যেক সপ্তাহে যদি 10 টাকা বিক্রি করে, হ্যাঁ ওই ঘাট কিছু দিন আগে জায়গা তো আরো আছে, আর তারপরে সাইডে 200 থেকে 250 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন প্রত্যেক সপ্তাহে যদি 10 টাকা, তাহলে কয়টা দাম হচ্ছে? 10 টাকা 250 টাকা কত হচ্ছে? 2,500 টাকা। প্রত্যেক সপ্তাহে যদি 2,500 টাকা যদি উঠাতে পারেন, মিনিমাম 10টা, মাসে কয়টা সপ্তাহ? 5টা না 4টা? 4টা 10 4টা ধরেন 5টা পেলে 10 হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে নরমাল, মানে একবার আসে। ইনশাআল্লাহ। আপনি যদি একবার যদি শুরু করেন, হ্যাঁ, দেখুন তো অত্র এলাকায় কিন্তু আপনি যদি নাম কামাতে পারেন, মানে ব্র্যান্ডিং করতে পারেন, যে এখানে ডিম পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, দেখুন লোক এসে আপনার কাছে মুরগি, কিন্তু আপনাকে প্রমাণ করে দিতে হবে মুরগিটাকে ন্যাচারালি বুঝতে পারবেন। একটা ফিড থেকে শুরু করে সবকিছুই দেখবেন যে আপনি নিজেই ভুট্টা ভেঙে নিয়ে আসবেন, নিজেই খাওয়াবেন, সবকিছু খাবেন, নিজে প্রোডাকশন যেগুলো হবে। আচ্ছা, মোটামুটি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি ক্লিয়ার। এই থেকে এটা খাবার দেওয়া যায় না, কোনো কিছু পরিষ্কার করে যাবে না। এই যে যেটা দেখতেছেন না মেঝেটা, যেটা এই যে মেঝেটা আমি বলি যেমন বালু ছিটাবে, হ্যাঁ এই মেঝেগুলো কি করবেন জানেন, এইটুকু গর্ত করে দিবেন, এটা আলগা মাটি না, আলগা মাটি কুদাল দিয়ে এই গর্ত করে দিবেন, ন্যাচারাল গর্ত করে দিবেন। ন্যাচারাল থাকবে। কেন গর্ত করে বলুন? ওই মানে গায়া করে না, যখন মুরগি মানে পাখা দিয়ে যখন এভাবে করবে, যত মুরগি ওইভাবে করবে, দেশি মুরগি যত মাটির সাথে ঘাস ভিজাবে, এটাকে বলা হয় সোয়েল বাথ। টার্কি মুরগি করে হচ্ছে স্যান্ড বাথ। বালুতে কিন্তু ওরা কিন্তু গোসল করে। টার্কি আবার উট পাখিও, কিন্তু দেশি মুরগি একটা মাত্র কিছু মুরগি, দেশি মুরগি আছে যে বালুতে করে। আর শনি মুরগি করে তো ওরা তো আর বালুতে দেয় না, ওরা হচ্ছে লিটারের মধ্যে করে। তবে শনি মুরগি যেটা আপনার অরিজিনাল শনি তারা করে, ক্লাসিক করে না, হাইব্রিড তো করেই না, খুব কম রেয়ার কয়েকটা। ফার্মি মুরগি করে কিন্তু মানে খুব কম করে, কিন্তু দেশি মুরগি সবচেয়ে বেশি সোল টাচ করে। এই জন্য আপনি যখন ধরেন যে ভাই ভিডিও করতেছে, উনি এখন দেখা গেছে 10টা মুরগি নিবে, হ্যাঁ, এখন দেখা গেছে যে এসে দেখলো যে আপনি থাকার জায়গাটা মুরগির মাটিতে গোসল করতেছে, দেখলেই বলবে যে এটা পারফেক্ট। ওই জন্য যেটা কিছু করি না এই অবস্থাটা। আমার খাবার, আমার ভিডিওগুলো দেখছেন না, দেখেন আমার পুরো ঘরটা কিন্তু, আম্মু বেশি দেখে না, আম্মু আর আমি দেখি, আমার ঘরটা কিন্তু পুরো মাটি। এই জায়গাগুলো কি আপনার? এটা আমার ওই যে শুধুমাত্র বাসায় যেন না যায় মুরগিগুলো, জাস্ট দিনের সময় জাস্ট চারদিকে এই গাছগুলো কাটার কোনো দরকার নেই না। যদি প্রয়োজন হয় নেটটাকে আপনি এভাবে করে দিবেন, হ্যাঁ বুঝতে পারছি, পুরে যান না, পুরে না যায়। আর এখন মশার মতো দিলেই তো মশারি আর হচ্ছে বাঁশগুলো, এই যে এখান থেকে একটা বাঁশ লম্বা লম্বি দিয়ে দিবে, তারা উঠবে নামবে ওই সেম পজিশনে, হ্যাঁ মানে সেম ভাবে আর কি, ভিতরে যেভাবে বাঁশ দিয়ে তৈরি করে একটা ওই যে ইয়া পর্যন্ত দিয়ে দেবে। আর যেভাবে বালু আছে, ইট আছে, ধুলা আছে, এখানে গর্ত করে যে জাবরা জঙ্গল আছে, সেমই হবে, কোনো পরিবর্তন নেই। ন্যাচারাল সব। আমরা একটু হ্যাঁ ওইটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। একেবারে বরঞ্চ যখন মুরগিগুলো ছেড়ে দেবেন না, এখানে গর্ত করে দেবেন, ওখানে গর্ত করে দেবেন, ন্যাচারালি ওই যেটা রাখলো তো এটাতে প্রাইমারি পাইলট। এটা মাটি করছেন না, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ মানে যা আছে সেটা দিয়ে দিতে একদম কারেক্ট।